ছুরি শুটকি দিয়ে শীতকালে ২-৩ রকমের সবজি, টমেটো সাথে বেশি করে ধনিয়া পাতা দিয়ে এই সবজি রান্নাটা কী যে মজা! যারা শুটকি খান না তারা কখনোই এটার টেস্ট বুঝবেন না। আর সামনে শীতকাল, এখন তো বিভিন্ন ধরনের শীতকালীন সবজি পাওয়া যাবে। তো আজকে কিন্তু আমি মূলা, তারপরে সিম, তারপর বেগুন এগুলো দিয়ে ছুরি শুটকি দিয়ে রান্না করব। এখানে আমি সিম, বেগুন আর মূলা নিয়ে নিয়েছি, সাথে কিন্তু টমেটো, তারপরে ছুরি শুটকি, বড় সাইজের শুটকিটা দিলে বেশি ভালো লাগে। সাথে যদি আপনি এখানে খাইশার দানা দিতে পারেন তাহলে তো এটার টেস্ট আরও বেড়ে যাবে। যেহেতু এখন খাইশার সিজন না, মানে এখনও খাইশা উঠে নেই, আর কয়েকদিন পরে খাইশা পাওয়া যাবে। তা আমি এখানে খাইশা দিতে পারলাম না। তো এখানে কিন্তু আমি সব কিছু দিয়ে সাথে বেশি করে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এই রান্নাটা কাঁচামরিচ দিয়ে করলেই কিন্তু খেতে বেশি টেস্টি হয়, গুঁড়ামরিচ দিয়ে রান্না করলে তেমন একটা ভালো লাগে না। কাঁচামরিচ দিলে এটা ঘ্রাণটাও অনেক সুন্দর আর কালারটাও কিন্তু অনেক সুন্দর আসে। তো আমি কিন্তু এখানে সব কিছু দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ, তারপরে তেল টেল সব কিছু দিয়ে আমি মাখিয়ে তারপর বসিয়ে দিয়েছিলাম। তো আমি কিন্তু হাতে মাখাইনি, মানে আমি খুন্তি দিয়ে নাড়িয়ে দিয়েছি সব কিছু দিয়ে। এবার কিন্তু আমি কষিয়ে নিয়েছিলাম তরকারিটা। তো তরকারিটা কষানো হয়ে গেলে এখানে কিন্তু আমি ঝোলের পরিমাণ দিয়ে দিলাম, মানে অল্প করে পানি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, তাই না? আর শুকনো মরিচ দিলে লাল টকটকে হয়ে যায়, ওটা দেখতে তেমন একটা ভালো লাগে না। এই তরকারিটা এরকম কালার থাকলেই দেখতেও সুন্দর আর খেতেও অনেক বেশি মজা হয়। তরকারিটা কিন্তু হয়ে গেছে। এখানে আমি অনেক বেশি করে ধনিয়া পাতা দিয়েছিলাম, অনেক সুন্দর ফ্লেভার আসতেছিল, দেখতেও অনেক সুন্দর আর খেতেও অসম্ভব মজা হয়েছিল। তো যারা যারা খান তারা তো অবশ্যই জানেন।